আমরা বাংলাদেশের মানুষকে কয়দিন পরে পরে হুমকি দেয় পেঁয়াজ দিবে না। আমরা বাঙালি কি না খেয়ে থাকবো? আমাদের দেশে কি মাটি নাই? আমাদের কি হাত নাই? আমরা কি পা নাই? পেঁয়াজ উৎপাদন কি কঠিন কিছু? কয়দিন পরে পরে বন্ধু পেঁয়াজের ধমকি দেয়, কিন্তু ওই বোকার স্বর্গে বেঈমানেরা বোঝে না বাঙালিরা পেঁয়াজ যদি না খায় রে বন্ধু, হিন্দুস্তানের গোডাউনে পচা গন্ধে যাওয়া যাবে না। এটা বাঙালি ভালো করেই বোঝে। আমাদেরকে বলে আমাদের নাকি বন্ধু দেশ, তিস্তার পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দেয়। যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় পানি দেয় না। কথা বলেন না কেন? যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় হিন্দুস্তানে মোদি সরকার পানি দেয় না। যখন পানি আটকানো যায় না তখন পানি ছেড়ে দিয়ে ওই সমতল ভূমি বাংলাদেশকে ধ্বংস করে দেয়, হাজার হাজার কোটি বাড়ি ঘর মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। ঠিক কিনা বলেন? এগুলো হলো বেঈমানদের কাজ, কিন্তু মুমিন কখনোই মুমিনের ক্ষতি করতে পারে না। আল্লাহ বলেছেন একটা মুমিনের জন্য আরেকটা মুমিন হলো বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, আপনারা দেখছেন গত 19 তারিখে অস্ট্রেলিয়া ভারত হারছে, ঠিক কিনা বলেন? অস্ট্রেলিয়ার ভারতে ফাইনাল খেলা হয়েছে না? ওই দিন কিন্তু আমার এই রোডে তোমাদের এই রোডে মাহফিল ছিল। সেই দিন আমি ওই মাহফিলটা হলো আমার জীবনে আর একটা স্পেশাল মাহফিল। আমি ভাবছি যে মাহফিলে মানুষ হবে না, কিন্তু স্টেজে বসার আগে যাইয়া দেখি জাগ বেদে যুবকরা পুরো মাহফিলের প্যান্ডেল ফিল আপ করে রেখেছে। আলহামদুলিল্লাহ বলো না? আমি ভাবছি আজকে মানুষ পাওয়া যাবে না, কিন্তু যাইয়া দেখলাম মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরা। তাহলে এখানে বোঝা যায় মুসলমান যুবকদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে ভারত ঠকছে, বাংলাদেশের কিছু মানুষ আনন্দ উল্লাস করছে, তা আমাদের দেশে কি পক্ষ বিপক্ষ আছে না? কেউ কিন্তু ভারত ঠগাতে হয়তো অনেকে কষ্ট পাইছে, ম্যাক্সিমাম মুসলমানই খুশি হয়েছে। কারণ তোমরা যখন আমাদেরকে বাস দাও তখন তো আমাদের কষ্ট হয়, আমরা একটু উল্লাস করছি, তোমরা এটাই সহ্য করতে পারো না। কিন্তু প্র্যাকটিক্যালি যে আমাদেরকে বাস দাও তখন আমরা সহ্য করি কেমনে? কথা বলেন না কেন? আমি এক্সাম্পলটা কেন দিলাম? কারণ এরা কি মুসলমান না বেঈমান? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, সব মুসলমানের শত্রু। এমন মুসলমানের শত্রু যদি মুসলমানের উপদেষ্টা হয়, ওইটা কি 100% মুসলমান হতে পারে? আরো জোরে বলেন পারে? বন্ধু ও বন্ধু, দিনের বেলা সারজন বিন মানসুর রমি বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করাতো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি ওই ব্যক্তিটাকে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। কি বলো না কেন? মুরব্বীরা না বোঝে না, তোমরা বোঝো না ক্যারেক্টারলেস এর মানে কি? চরিত্রহীন না? ক্যাডারে কইছে চরিত্রহীন? হাত তোলো তো। আরে বাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স, অ্যাবসলিউটলি রাইট। এইভাবে বলবা, কনফিডেন্সলি কথা বলবা। ক্যারেক্টারলেস মানে কি? চরিত্রহীন। যে বানর নাচাতে পারে, অবলা প্রাণী নিয়ে সময় টাইম পাস করতে পারে, রাতের অন্ধকারে অসৎ নারীদের কি রুমে ঢুকাতে পারে, মদ খাইলে মানুষের সেন্সলেস হয় কিনা, বিবেক হারিয়ে যায় কিনা। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যখন তোমরা দেখবা কোন মানুষ যখন মদ পান করতেছে ওপেনলি, কম পক্ষে 80টা ডোরনা মারবাইয়া। কেন গো 80 ডোরনা মারতে হবে কেন? কারণ মদ পান করার পরে মানুষের বিবেকটা কি হয়ে যায়? হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা লেস হয়ে যায় পাওয়ারটা। তখনই একটা যুবক অথবা একটা যুবতী অথবা পুরুষ অথবা নারী কখনই তারা বেবিচারে লিপ্ত হয়। আর বেবিচারে লিপ্ত হইলেই পৃথিবীর বুকে আসে জারজ সন্তান, যাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, মদের আসর বসাতো ওই উপদেষ্টা সারজন বিন মানসুর রুমি ছিলেন ইয়াজিদের উপদেষ্টা। ইয়াজিদের উপদেষ্টা, সে মুখে মুখে ইসলামের কথা বলতো, আর ধীরে ধীরে ইসলামকে জবাই করার চিন্তা তারা করত। এই জন্য বন্ধু ইমাম হুসাইন তার হাতে হাত রাখেনি, তার কথায় একমত হয়নি। আপনারা কি ইয়াজিদের পক্ষে নাকি ইয়াজিদকে ঘৃণা করেন? ভিতর বাহির থেকে ঘৃণা করতে হবে। যারা আমাদেরকে জান্নাতে বন্ধু রিসিভ করবে কারা? যারা রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদেরকে জান্নাতে রিসিভ করবে, আমাদের নেতৃত্ব দিবে, পেটের ক্ষুধা লাগলে ক্ষুধার খাবারের ব্যবস্থা করবে, আরামায়েশের ব্যবস্থা করবে। আমাদের প্রিয়জনকে হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে ওই আমাদের শত্রু। যুগে যুগে পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান আসবে, তাদের সবার শত্রু হলো ইয়াজিদ এবং তার বাহিনী। ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী শুধু এখানে ক্ষান্ত নয়,
কি কিছু বলবা? উপরে আইসো, ঠিক আছে বসো। চাচা একটু সামনে এসে বসে, আপনার নাতিটাই কাছে বসে। আলহামদুলিল্লাহ বলেন। আমার 61 হিজরি, এবার আমি একটু 61 হিজরির পরে 63 হিজরিতে আপনাদেরকে নিয়ে যাব। ইয়াজিদের চরিত্রটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করার জন্য। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাতের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি আপনি বাইতুল্লাহতে নামাজ পড়তে পারেন 1 লক্ষ রাকাতের সওয়াব। বন্ধুরি আমার, ও কাকাতুয়া পূর্বপাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, 61 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ কয়দিন? আমার দিকে তাকান, মুখস্থ করে রাখেন। তোমরা যুবক তোমরা শোনো, কতদিন? জিলহজের চাঁদ হলো কুরবানির চাঁদ, হজের চাঁদ, যেটা হলো বছরের সর্বশেষ চাঁদ। জিলহজের চাঁদের শেষে আসে মুহররমের চাঁদ, ঠিক কিনা? আমাদের আরবি বছরের প্রথম মাস। বন্ধুরি আমার, জিলহজের চাঁদের 27, 28, 29 তিনটা ডেট, 3টা তারিখ। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী কি করেছে? মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেয়নি। ও বন্ধু, নামাজ পড়তে দেয়নি। ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল, ঘোড়া পশু বেঁধেছিল। কোন ও বন্ধু নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারেনি। এই জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ 3 দিন। ও বন্ধু, 63 হিজরিতে জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে। আমায় তো আসতে, আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ও বন্ধু, জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে, মদ পানকে তারা বৈধ ঘোষণা দিয়েছে, মানুষ হত্যা তারা বৈধ ঘোষণা দিয়েছে। ও বন্ধু, একটা মুসলমান, আমাদের দেশটা কি মুসলমানের দেশ না? আমাদের দেশটা হলো মুসলিম কান্ট্রি বন্ধু, ছোট্ট দেশ বাংলাদেশ, স্মল কান্ট্রি, যদিও ছোট কিন্তু এটা মেনি পিপল কি মুসলমান, ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, এই মুসলমানের দেশে অকারণে যদি কোনো হিন্দুকে খুন করা হয়, কাকে? কোন বৌদ্ধকে খুন করা হয়, কোন ইহুদিকে খুন করা হয়, কোন খ্রিস্টানকে খুন করা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমান কান্ট্রিতে একজন বেঈমান বসবাস করে, তার কোনো দোষ নেই, তুমি তাকে হত্যা করেছো, তোমার পাপটা এত বেশি হবে রে, তুমি গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কারণ যদিও সে বেঈমান, মৃত্যুর আগে ঈমানদারও হতে পারতো। কারণ সৃষ্টি তো আল্লাহ করেছে। কে করেছে? তুমি যেহেতু সৃষ্টি করতে পারো না, তুমি তাকে খুন করার অধিকার নাই। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি আবার পৃথিবী থেকে নিয়ে যাবে। বন্ধু, আপনারা আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আমার আলোচনা প্রায় শেষের দিকে। তারা 3 দিন পর্যন্ত বন্ধু জিনাকে তারা বৈধ বলেছে, খুন হত্যাকে তারা বৈধ বলেছে, মদ পানকে তারা বৈধ বলেছে। মসজিদে নববীর মতো পবিত্র বাইতুল্লাহ, ও বন্ধু মসজিদ আল্লাহর ঘর, যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী ইমামতি করেছিল, ওই পবিত্র জায়গাতে তারা ঘোড়া বেঁধেছিল বন্ধু, নোংরামিতে ভরপুর করে দিয়েছিলেন। বন্ধুরে আমার, মদিনার 700 সাহাবীকে হত্যা করেছে। আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। কত শত সাহাবী? 700 সাহাবীকে বন্ধু হত্যা করেছে। মদিনার সাধারণ মানুষগুলোকে, 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। সবচেয়ে বড় ঘৃণ্য, সবচেয়ে বেশি নোংরা, সবচেয়ে বেশি আপত্তিকর বিষয় হলো তৎকালীন সময়ে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে আপনারা বলেন, ওই সমস্ত যারা মদকে হালাল বলে, খুনকে যারা হালাল বলে, বেবিচারকে, জিনাকে যারা হালাল বলে, কখনো আপনি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারেন? সাপোর্ট করবেন? কথা বলেন না। তো ইমাম হুসাইনকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করেছে না খারাপ করেছে? বন্ধুরে আমার, প্রকৃত মুমিন যারা, ইমাম হুসাইনের দিকে হঠাৎ করে তার মনটা চলে যায়, তারা মনে মনে চিন্তা করে যে ইমাম হুসাইন মাথা নত করেনি, প্রয়োজনে জীবন দিয়ে দিব, সম্পর্ক ছিন্ন করে দিব, এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে বসবাস করব, তারপরেও মিথ্যার সাথে আপোষ করব না। ঠিক কিনা বলেন?
মিথ্যাকে কি আপন করা যায়? অন্যায়কে কি গ্রহণ করা যায়? আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আরেকটু কথা বলবো। এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি এই কারণে, আমাদের যিনি জান্নাতের সরদার হবে, লিডার হবে, উনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। আমরাও কিন্তু কি করব? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়কে প্রতিহত করব। অন্যায়কারী যদি অনেক বেশি ক্ষমতাশালী হয়, আমরা তার দিকে লাঠি দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছু দিয়ে পারবো না। আমরা হৃদয় থেকে, অন্তর থেকে তাকে ঘৃণা করব। কি করব? আরো জোরে বলেন, কি করব? একদম কন্টিনিউ হৃদয় থেকে বলবেন আই হ্যাট ইউ। ঠিক না? আমরা তাকে ভালো বাসবো না। শোনেন, 500 টাকা, 1000 টাকা, অথবা আপনার প্রয়োজনীয় একটু জিনিস দিলেন, দেওয়ার পরে কিন্তু তিনি অন্যায় করেই যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি অন্যায় করছে এবং যিনি অন্যায়কে সমর্থন দিচ্ছে, সে জেনে শুনে সমর্থন দেওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা আপনাদের সন্তানদেরকেও ট্রেনিং দিতে হবে। শুধু আপনারা ট্রেনিং দিলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও। এই জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে। আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব কঠিনভাবে দিতে হবে, যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়িভাবে দিতে হবে। এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা কি ক্ষতিগ্রস্ত না? অবশ্যই ক্ষতিগ্রস্ত। ম্যাক্সিমাম লোকই ক্ষতিগ্রস্ত। মানুষ কোরআন হাদিসের তোয়াক্কাই করছে না, আলেম ওলামাদের বক্তব্যকে গ্রহণই করছে না, নিজের মতো করে চলছে। এই নিজের মতো পথ আপনাকে জাহান্নামে নিয়ে ঠেকিয়ে দিবে। আর আল্লাহ রাসূলের দেখানো পথে হাঁটলে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন পৃথিবীতে কিন্তু আপনাকে হেল্প করার মতো অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। অত্যন্ত ভয়ঙ্কর হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তাবারুক আছে মাহফিলে? তাবারুক আছে? ও মা আসল জিনিস তো রেডি করে রাখছে। সম্মানিত উপস্থিতি, আগামী বছর মাহফিলের জন্য উনি বলছিল একটু হেল্প। সম্মানিত উপস্থিতি, আলোচনার একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমরা একটু মিলাদ পড়ব, কিয়াম করব। জিন্নাত আলী শাহর স্মরণে আজকের এই মাহফিল। শোনেন, আমাদের দেশে এখন অনেক মানুষ আছে ফকিরদেরকে নিয়ে বিভিন্ন, কথা বলো না ভাই, ফকিরদেরকে নিয়ে, আমার দিকে তাকাও, ফকিরদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে। আমাদের মধ্যে আছেন এরকম? আমি তোমাদেরকে একটা কথা বলি, বিশেষ করে ইয়াং ছেলেরা, তোমরা অনেক সময় অনেক কিছু বোঝো না, কারণ তোমরা তো আলেম ওলামাদের সাথে যুক্ত থাকো না, তোমরা যুক্ত থাকো মোবাইলে। কোথায়? মনে রাখবা, মোবাইল মানুষের চরিত্রকে হরণ করে নিয়ে গেছে। মোবাইলে মানুষের এই দৃষ্টি শক্তিটাকে একেবারে নোংরা করে দিয়েছে। কারণ জিনাল আইনুন নাজরু, চোখের অপরাধ হলো দেখা। চোখের পাপ কি? দেখা। আপনি আমি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবো, নোংরামিটা হৃদয়ে এসে বাসা বাঁধবে। কোথায়? মনে আসে বাসা বাঁধবে না দাদা ভাই? মনে এসে